অ্যালার্জি হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ভুল প্রতিক্রিয়া। অর্থাৎ কখনো, কখনো আমাদের শরীর এমন কিছু উপাদানকে ভুলক্রমে আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করে, যা আসলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। আমি এখানে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে যদি আপনি একজন পাহারাদার রাখেন, সেই পাহারাদারের কাজ হলো আপনার বাড়িতে যেন কোনো চোর বাটপার আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে। এখন ঘটনাটা যদি এমন হয় যে আপনার বাড়িতে যেই পাহারাদার রেখেছেন, সেই পাহারাদার চোর-বাটপার তো প্রতিরোধ করেই, এমনকি কোনো ভালো মানুষ যেমন ধরেন হঠাৎ করে যদি আপনার বাড়িতে কারো কোনো ধরনের অসুস্থতার সমস্যা দেখা দেয়, আর আপনি যদি ডাক্তার খবর করেন বাড়িতে আসার জন্য, আর আপনার সেই পাহারাদার যদি বাড়িতে প্রবেশের সময় সেই ডাক্তারকেই আক্রমণ করে, তাহলে নিশ্চয়ই সেটা সমস্যা। আমাদের শরীরের অ্যালার্জির সমস্যাটা আসলে অনেকটাই সেরকম। আমাদের শরীরে ইমিউনিটি রয়েছে, যার কাজ হলো এমন কোনো উপাদান যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যেমন ধরেন বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন ক্ষতিকর উপাদান এগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীরের যে ইমিউনিটি তার কাজ হলো সেই ক্ষতিকর উপাদানগুলোকে নিউট্রালাইজ করা এবং আমাদের শরীর হতে বের করে ফেলা, অথবা শরীরে যদি প্রবেশ করেই ফেলে তাহলে সেটাকে নিউট্রালাইজ করে ফেলা বা সহজ ভাষায় মেরে ফেলা। কিন্তু যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শরীর ভুল করে এমন কিছু উপাদান, যেমন ধরেন খাবার, বিভিন্ন খাবার যেমন ধরেন ডিমের প্রোটিন বা মাছের মধ্যে থাকা প্রোটিন, নির্দিষ্ট কিছু মাছের মধ্যে থাকা বা অন্য কিছু খাবার, হতে পারে সেটা কোনো ফল, সেই ফলের মধ্যে থাকা কোনো উপাদান। সেই উপাদানগুলোকে ভুলক্রমে আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনে করে। যার ফলে আমাদের শরীর আসলে প্রতিক্রিয়া দেখায়। এই প্রতিক্রিয়াটা মানুষ ভেদে ভিন্ন, ভিন্ন মানুষের ভিন্ন, ভিন্ন উপাদানে হতে পারে। প্রতিটি মানুষের একই উপাদানে তার শরীর অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখাবে এমনটি নয়। কারো ক্ষেত্রে হয়তো গরুর মাংসে প্রতিক্রিয়া দেখায়, কারো ক্ষেত্রে হয়তো ডিমের মধ্যে দেখায়, কারো ক্ষেত্রে হয়তো পোল্ট্রি মুরগিতে দেখায়, আবার কারো ক্ষেত্রে হয়তো মাছের মধ্যে দেখায়, কারো ক্ষেত্রে হয়তো ময়লাতে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখায়। এখন আমাদের শরীরের এই যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ হয়। উদাহরণস্বরূপ আপনি একটি ডিম খেলেন। এই ডিমের মধ্যে প্রোটিন রয়েছে। এখন আপনার শরীর ভুলক্রমে সেই প্রোটিনকে আপনার শরীরের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে ফেলল। এখন স্বাভাবিকভাবেই আপনার শরীর চেষ্টা করবে সেই প্রোটিনকে নিউট্রালাইজ করে ফেলার। আর সেটা করতে গিয়ে সে আপনার শরীরে হিস্টামিন, এন্ডোটক্সিন নামক বিভিন্ন ধরনের উপাদান সে নিঃসরণ করবে। আর এই উপাদানগুলো ডিমের প্রোটিনকে নিউট্রালাইজ করতে গিয়ে আপনার শরীরে যে যুদ্ধ বা ফাইট করবে, সেটার অংশ হিসেবেই আপনার শরীরে আসলে বিভিন্ন যেই কেমিক্যাল গুলো নিঃসরণ হয়, সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণ দেখা দিতে পারে। সেটা হতে পারে হাঁচি-কাশি, সেটা হতে পারে গলায় ব্যথা, সেটা হতে পারে আপনার শরীরে চুলকানি, হতে পারে চোখ দিয়ে, নাক দিয়ে পানি পড়া। আমি আরো সহজভাবে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। উদাহরণস্বরূপ, আজকে খুব রোদ, আপনি বাহিরে গেলেন, চারদিকে ধুলো ময়লা, আর অল্প কিছু ধুলো আপনার নাক দিয়ে প্রবেশ করল। তখন আপনার শরীর কি করবে? আপনার শরীর সেই ধুলোকে আপনার শরীরের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটে না। যাদের ধুলো ময়লাতে অ্যালার্জির সমস্যা রয়েছে শুধু তাদের ক্ষেত্রেই ঘটবে। এই ধুলো আপনার নাকে প্রবেশের পর আপনার শরীর চেষ্টা করবে নাক দিয়ে নাক থেকে আপনার সেই ধুলো ময়লাটা বের করে দিতে। তখন আপনার শরীর হিস্টামাইন নিঃসরণ করবে। এই হিস্টামিনের প্রতিক্রিয়া হিসেবে আপনার নাক দিয়ে পানি পড়া শুরু হবে। আর নাকের পানির সাথে সেই ধুলোটা আপনার নাক থেকে বের হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটাই হলো অ্যালার্জিক রিঅ্যাকশন।